কখনো কি ভেবে দেখেছেন একটা পনির মালাইকারি চিংড়ি মালাইকারিকে টেক্কা দিতে পারে? যদি মনে সংশয় থেকে থাকে তাহলে অবশ্যই বাড়িতে এই পনির মালাইকারিটি ট্রাই করুন, যেটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতি ও ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো। তাহলে আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমরা প্রায় 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা চৌকো সাইজ করে কেটে নেব। পনিরের সাইজগুলো কিন্তু একটু বড় বড় রাখবেন, বেশি ছোট করে কাটবেন না। পনিরটা কিন্তু আমাদের কাটা হয়ে গেছে। এবার একটি পাত্রে কিছুটা দুধ আমরা এখানে গরম করতে বসিয়ে দেব। কড়াই সামান্য তেল আর হালকা লবণ দিয়ে আমরা পনিরগুলো হালকাভাবে ফ্রাই করে নেব। পনিরের সামান্য লবণ মাখিয়ে পনিরগুলো আমরা ভাজা করে নেব। পনির ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোতে রাখবেন, নাহলে কিন্তু পনিরগুলো পুড়ে যাবে। পনির কিন্তু সবসময় হালকাভাবে ভাজবেন, যাতে পনিরের সফটনেসটা থাকে আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। আর যদি আপনি ডিপ ফ্রাই করেন, পনিরের সফটনেসটা থাকবে না, যে তুলতুলে ব্যাপারটা, তখন রাবার টাইপের হয়ে যাবে। দুধটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। পনিরগুলো কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমরা পনিরগুলো তুলে নেব আর বাদ বাকি অবশিষ্ট পনিরগুলোকে আমরা ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। একই তেলের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো থেতো করা এলাচ, দারুচিনি আর জয়িত্রী দিয়ে হালকা করে ভেজে নেব। আর যখন গন্ধ ছাড়তে শুরু করে দেবে, তখনই আমরা বেটে রাখা জিরে, মরিচ, আদা বাটা মশলাটা আমরা দিয়ে দেব। মশলাটা একটু ভাজা হয়ে আসলেই একে একে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ ও চিনি এখানে আমরা দিয়ে দেব। এবার এই মশলাটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার নারকেলের পেস্ট থেকে আমরা দুধটাকে আলাদা করে বের করে নেব। সামান্য হিং ফোড়ন দেওয়ার পর নারকেলের দুধটা আমরা মশলাটার মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে আমরা এটা কষিয়ে নেব। যখন দেখব এই মশলাটার থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে আমরা কিছুটা পরিমাণ নারকেল বাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এখানে আমরা 2 চামচ মতো লিকুইড দুধ দিয়ে দেব। একটু ফুটে আসলে এখানে গ্যাসের ফ্লেমটা আমরা একদম নর্মালে রেখে দেব। দিয়ে আমরা একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এক চামচ লিকুইড উষ্ণ দুধের সাথে আমরা 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নেব খুব ভালোভাবে। এবার এই দুধটা আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময়ে লবণ মিষ্টির পরিমাণটা একটু দেখে নেবেন। আমাদের এখানে মিষ্টির পরিমাণটা একটু কম লাগায় আমরা এখানে কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিয়েছি। এবার আমরা পনিরগুলো দিয়ে দেব। একটু ফুটে উঠলেই এখানে গরম মশলা ও কিছুটা পরিমাণ জায়ফল বাটা আমরা উপর থেকে ছড়িয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়েই সামান্য পরিমাণ ঘি দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। পনির মালাইকারি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম ফ্রাইড রাইসের সাথে আপনারা বাড়িতে সার্ভ করতে পারেন। আমাদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।